চলো বন্ধুরা, আমরা আবার এসে গেছি আমি তোমাদের সঙ্গে সেই ম্যাজিক নিয়ে, যা তোমরা দেখলে তো বিশ্বাসই করতে পারবে না। স্যার আবার কিসের ম্যাজিক নিয়ে আসলো। হ্যাঁ, সত্যি বলছি বন্ধুরা, এখন তোমাদের সামনে ম্যাজিক নিয়ে এসেছি। যে ম্যাজিকটি আমি দেখাবো একটি মাত্র লাইনের দ্বারা, মাত্র 4টি শব্দ দ্বারা। x1, x2, y1, y2, এই 4টি লিটারের মধ্য দিয়ে ব্ল্যাকবোর্ডে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, ম্যাজিক দেখাবো তোমাদের সামনে। অনেক অনেক প্রশ্ন রাখছি তোমাদের, কি বলছি স্যার? হ্যাঁ, সত্যি বলছি। চলো তাহলে দেরি নয়, শুরু করছি আজকে তোমাদের সামনে নতুন ম্যাজিক। যা আগেও একটু দেখেছিলে, ম্যাজিকটা কি দেখো শিক্ষার্থী বন্ধুরা? দূরত্ব নির্ণয়। দূরত্ব নির্ণয় সূত্র কি? তো বলছিলাম x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার। এই যে সূত্র, এই সূত্র দ্বারা আমরা প্রতিটি অঙ্ক করব। দেখো 13 দাগের অঙ্কটি কি বলছি? দেখায় যে 2, -2, 8, 4, 5, 7 এবং -1, 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি একটা চিত্র এঁকে দিচ্ছি। আশা করি চিত্রটার সময় তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো এটা কি বলছে? আয়তক্ষেত্র। চলো আগে দেখে নেই আয়তক্ষেত্র কাকে বলে। ক্লাস 8-এ আমরা পড়েছি, দেখি 10 থেকে হয়তো 18 পৃষ্ঠা মাঝখানে 13 পৃষ্ঠা বা 17 পৃষ্ঠার মধ্যে আমরা পড়েছিলাম ক্লাস 8-এর বইতে। বলা ছিল আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির সমান, কর্ণ দুটি সমান, তাকে বলবো আমরা আয়তক্ষেত্র। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, কর্ণ সমান নয়, তাকে বলবো সামন্ত্রিক। ঠিক একইভাবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান থাকবে, কর্ণ দুটি সমান থাকবে, তাকে আমরা আয়তক্ষেত্র বলবো। তাহলে দেখো আমরা কি করবো, এবার আমরা নামকরণ করবো। ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা কি করবো? এখানে আমাদের কর্ণ টানতে হবে, আমার দেখাতে হবে এ ডিবি কর্ণ, বিডি কর্ণ এবং এসি কর্ণ দুটি কি আছে? সমান। এই দুটি কর্ণ এবং বিপরীত বাহুগুলো যদি আমরা সমান দেখাতে পারি, তবে আমরা বলবো কি? আয়তক্ষেত্র। তাহলে আমরা কি করব? দেখো এই যে বিন্দুগুলি আছে, একটা বিন্দু, দুটি বিন্দু, তিনটি বিন্দু, চারটে বিন্দু আমরা ধরে নেব। ঠিক আছে? দেখো চলো আমরা কি লিখবো? নম্বর 13 দেব। লিখবো ধরি এ, প্রথমে ধরে এ ধরলাম, কি আছে? 2, দেখো -2, তার কি আছে? বি, কত আছে? 8, 4, তার কত আছে? সি, কত আছে? 5, 7, তার কি আছে? ডি, কত আছে? -1, 1। বিন্দুগুলি যোগ করলে, এ বি সি ডি চতুর্ভুজ উৎপন্ন হয়। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার বলা আছে আয়তক্ষেত্র, আমরা কেন চতুর্ভুজ লিখলাম? দেখো প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্র, দেখাই যে আমরা আয়তক্ষেত্র এখনো প্রমাণ করতে পারিনি। মনে রাখবে, যে কোনো জ্যামিতিক চিত্রে 4টি বাহু থাকলে তাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারি। সে চতুর্ভুজ বলতে পারি। সেই চতুর্ভুজ সামুদ্রিক হতে পারে, চতুর্ভুজ আয়তক্ষেত্র হতে পারে, চতুর্ভুজ বর্গক্ষেত্র হতে পারে, চতুর্ভুজ রম্বস হতে পারে। তাহলে আমাদের এখানে আমরা সূত্রটা জেনে নিলাম যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি থাকবে? সমান, এবং কর্ণ দুটো কি থাকবে? সমান, তবে আমরা লিখতে পারবো আয়তক্ষেত্র। তাহলে দেখো আমরা বাহুগুলো বিন্দুগুলো লিখে নিচ্ছি। কত আছে? 2, -2, বি মান কত আছে? 8, 4,
সি মান কত আছে 5,7, ডি মান কত আছে -1,1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এবি বাহুর সাথে ডিসি বাহু আমাদের মিলাতে হবে। তাহলে আমরা লিখব এবি বাহুর দৈর্ঘ্য। কি লিখবো আমরা? এবি বাহুর দৈর্ঘ্য। এবি বাহুর দৈর্ঘ্য লিখে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব? রুট ওভার দেব। দেখো এবি বাহুর দৈর্ঘ্য আমাদের কি দেখাবো? এবি বাহু এবং ডিসি বাহু সমান। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য যদি লিখি, দূরত্ব নির্ণয় বা দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে কি লাগবে সূত্রটা? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। সূত্রটা লিখেছি রাখো। এবং x1 - x2 স্কয়ার তা হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, পাশে লিখবো আমরা একক। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, রুট ওভার চিহ্ন দেব। তো রুট ওভার চিহ্ন আমি দিয়েছি। এবার দেখো এ এবং বি লিখেছি, এ এবং বি লিখেছি। দেখো এ এবং বি এর মান তাহলে এটা হবে x1, এটা y1, এটা কি হবে x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো x1 আছে, x1 কত আছে এখানে মান 2, লিখলাম 2, কত আছে মাইনাস, লিখলাম মাইনাস। x2 কত আছে, x2 এর মান, x2 এর মান কত আছে 8, লিখলাম 8, ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে, ব্র্যাকেটের স্কয়ার দিলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। চিহ্ন কি আছে প্লাস, লিখলাম প্লাস, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম। কি আছে y1, দেখো y1 এর মান কত দেওয়া আছে দেখো, y1 দেওয়া আছে -2, লিখলাম -2, কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। y2, y2 মান কত হচ্ছে 4, দেখো y2 মান কত ধরেছি 4, দেখতে পাচ্ছ এখানে কত আছে 4, লিখলাম 4, স্কয়ার আছে, স্কয়ার দিলাম, পাশে একক। দেখো আমরা আস্তে আস্তে করব, ধীরে সুস্থে করব, বুঝে বুঝে করব, কোনো তাড়াহুড়ো নেই। আমি যদি তাড়াহুড়ো না করি, তোমাদের কেন তাড়াহুড়ো? তোমরা দেখো এবং সহজে বুঝে নাও। দেখো এখানে আছে, দেখো বড় কি, এটা হচ্ছে মাইনাস অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিতে হবে। তাহলে বড় কি 8, 8 এর চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম, 8 থেকে 2 বাদ দাও তাহলে 6, স্কয়ার স্কয়ার দিলাম, প্লাস এটাও মাইনাস, এটাও মাইনাস, দুটি সংখ্যার চিহ্ন একই আছে, দুটি সংখ্যার চিহ্ন এক হওয়ার জন্য সংখ্যা দুটি কি হবে, যোগ হবে। তার চিহ্ন যা আছে তাই বসবে, 2 এবং 4 যোগ করতে হয় 6, স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি আছে, মাইনাস মানে কি হয় প্লাস, প্লাস প্রথমে বসে না, 6 6 36, মাইনাস মানে প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস। দেখো ভিতরে চিহ্ন কি আছে মাইনাস, এই মাইনাস স্কয়ার আছে, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হবে প্লাস, এই প্লাসের সাথে বাইরে প্লাস গুণ করলে কি হয় প্লাস, লিখলাম প্লাস, 6 6 কত হয় 36। এবার দেখো 36 যোগ 36 কত হয় √72, 6 6 12 2, হাতে আছে 1, 3 3 6, হাতে আছে 7। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার মান পেলাম কত, √72। দেখো আমরা পেলাম কত, √72। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, এবি মান বের করলাম, এবার আমরা কি করব, ডিডি কি ডিসি মান দেখব। এই বাহু সমান আছে আমরা দেখব। তাহলে কি এবি বাহুর মান পেলাম √72। এবার লিখবো আমরা ডিসি মান, কি লিখবো ডিসি কিংবা সিডি। এবার লিখবো সিডি এর মান, সিডি এর দৈর্ঘ্য, কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, সিডি এর দৈর্ঘ্য, √, দেব। কি আছে x1 - x2 হোল স্কয়ার প্লাস কি হবে y1 - y2 হোল স্কয়ার, পাশে কি লিখবো আমরা একক। দেখো √, দিয়ে দিলাম। এবার কি ধরেছি আমরা, সিডি এর মান বার করব। দেখো সিডি মান ধরবো যখন, কি আছে এখানে সি এবং ডি, সিডি দৈর্ঘ্য, এখানে তোমরা এক কাজ করবে বাহু লিখে দেবে, সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবার দেখো এখানে কি করবে, তাহলে দেখ কি লিখেছি সিডি, সিডি তাহলে সি মান কত আছে 5, এটা x1, এটা y1,
এটা x2, এটা কি হবে y2। তাহলে দেখো x1 মান কত আছে 5, লিখবো আমরা 5, চিহ্ন কি আছে মাইনাস, লিখলাম মাইনাস। দেখো x2 মান কি আছে মাইনাস, এখানে আবার কি দেওয়া আছে দেখো y x2 মান হচ্ছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস, এখানে 1 হলো। x2 মান কত আছে 1, 1 লিখলাম। দেখো তোমাদের প্রশ্ন ধরে কেন মাইনাস এখানে প্লাস হলো, আমাদের দেখো x1 আছে, x1 মান কত আছে 5, দেখো লিখেছি 5, সূত্রের চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিয়েছি। আবার দেখো কি লিখতে হবে x2, x2 এর চিহ্ন কি আছে মাইনাস, এই মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস, কত আছে 1, 1 লিখলাম। এবার দেখো এটা কি দেব হোল স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, কি y1, y1 এর মান কত আছে 7, লিখলাম 7, চিহ্ন কি আছে মাইনাস। দেখো এখানে y1 এর মান কত আছে 7, y1 এর জায়গায় 7 লিখেছি, চিহ্ন মাইনাস মাইনাস দিয়েছি। y2, y2 এর মান দেখো কত আছে 1, লিখবো আমরা 1, এর কি দেব স্কয়ার, পাশে রাখো। 5 যোগ 1 কত হয় 6 স্কয়ার, প্লাস 7 বিয়োগ 1 কত হয়, 7 থেকে 1 বাদ কত হয় 6 স্কয়ার দিলাম, সমান সমান দেখো 6 6 36 যোগ 6 6 কত হয় 36। এবার দেখো 36 36 যোগ কত হয় 72, অর্থাৎ 6 6 12 2, হাতে আছে 1, 3 3 6 1 7। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটার মানও পেলাম √72। তাহলে দেখো এই বাহুটা আমাদের কিন্তু মিলে গেল, এই বিপরীত বাহু আমাদের মিলে গেছে। এবার আমরা দেখাবো কি এডি বাহুর দৈর্ঘ্য এবং বিসি বাহুর দৈর্ঘ্য সমান আছে কিনা। তাহলে দেখো আমরা এবার একটু মুছে নিচ্ছি এটুকু। এবার কি লিখবো আমরা, এডি বাহুর দৈর্ঘ্য √72 পেলাম, সিডি বাহুর দৈর্ঘ্য √72 পেলাম। এবার আমরা দেখাবো কি দেখাবো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখো এডি বাহুর দৈর্ঘ্যের সাথে বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের মিল আছে কিনা। ঠিক আছে, যদি মিল থেকে যায় তারপর আমরা কর্ণ দুটি সমান দেখালেই আমরা লিখতে পারবো এটা কি একটা আয়তক্ষেত্র। এবার আমরা কি লিখবো এডি বাহুর দৈর্ঘ্য, লিখবো এডি বাহুর দৈর্ঘ্য, এডি বাহুর দৈর্ঘ্য √, সূত্র কি একই সূত্র, আমি বলছিলাম তোমাদের শুরুতেই ম্যাজিক, জাস্ট ম্যাজিক। কি বলছি x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, পাশে কি লিখবো একক, সমান সমান √, চিহ্ন দিয়েছি। দেখো x1, এবার দেখো কি ধরেছি আমরা a এবং d, কি আছে এখানে AD বাহু, এর মান এটা হবে x1, এটা y1, d কোথায় আছে দেখো এখানে d কোথায় আছে, এটা হচ্ছে কি x2, এটা আছে y2। এবার দেখো x1 এর মান কত আছে এখানে আমাদের, দেখো x1 এর মান কত আছে শিক্ষার্থী বন্ধুরা দেখা ভালো করে, x এর মান কত আছে 2, কত আছে 2, আমরা 2 লিখবো, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিব। x2 মান কত আছে -1, এই মাইনাস গুণ হবে, মাইনাস মাইনাস কি হয় প্লাস, কত আছে 1, লিখবো 1, স্কয়ার আছে স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিলাম। y1 কত আছে y1 এর মান কত আছে দেখো -2, লিখবো -2, চিহ্ন কি আছে মাইনাস, লিখবো মাইনাস, কত আছে y2 এর মান কত আছে 1, লিখবো 1, স্কয়ার আছে স্কয়ার দেব। দেখো 2 যোগ 1 3 স্কয়ার, 2 যোগ 1 3 স্কয়ার, চিহ্ন প্লাস, এটা -1 এটা মাইনাস, এটা -2 এটা -1, এটাও মাইনাস এটাও মাইনাস, তাই জন্য মাইনাস দিব। 2 1 যোগ করলে তো 3 3 লিখবো, স্কয়ার দিলাম। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে কত আছে 3 স্কয়ার, 3 এর সাথে 3 গুণ করো, 3 3 9 প্লাস মাইনাস মানে কি হয় প্লাস, প্লাস প্লাস কি হয় প্লাস, 3 3 9 লিখলাম। দেখো 9 যোগ 9 কত হয় 18, √, আছে √, দিয়েছি। তাহলে এডি বাহুর দৈর্ঘ্য কত আসলো √18, আমরা এখানে লিখবো √18। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এডির মান পেয়েছি, এবার কি আসবে তাহলে বিসির মান। এবার আমরা লিখবো বিসি বাহুর দৈর্ঘ্য, এবার আমরা কি লিখবো বিসি বাহুর দৈর্ঘ্য লিখবো, এবং
বিসি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দেব কি x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার পাশে লিখবে তোমরা একক। দেখো x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার তোমরা বলতে পারবে না স্যার এখানে এই যে যতগুলি অঙ্ক করিয়েছি প্রশ্নমালার কোনো একটা অঙ্কের মধ্যে আলাদা সূত্র প্রয়োগ করেছি। শুরু থেকে যতগুলি অঙ্ক করেছি আমরা প্রতিটি অঙ্কে একই সূত্র দ্বারা প্রয়োগ করেছি, একই রকম ভাবে দেখিয়েছি। তাহলে তোমাদের ভয় কিসের? তোমরা একই রকম ভাবে অঙ্কগুলিতে সূত্র প্রয়োগ করে যাও, সাধারণত গুণ করে যাও। আমি তোমাদের বলেছি 1 থেকে 9 পর্যন্ত গুণ, 1 থেকে 9 ঘরে নামতা যারা করতে পারবে, 9 থেকে 1 যারা বিয়োগ করতে পারবে তাদের প্রত্যেককে আমি অঙ্ক শেখাতে পারবো, এটা আমার গ্যারান্টি। এটা আমার গ্যারান্টি। তাদের আমি অঙ্ক শেখাতে পারবো। তাদের নিয়মিত অফলাইন বাদে অনলাইন ক্লাসও করে, তবু তাদের অঙ্কে 90% উপরে নাম্বার এনে দিতে পারবো। তাদের প্র্যাকটিস করতে হবে, তাদের সময় দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভয় কিসের? চলো খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও যাতে প্রতিটি ক্লাস তোমরা নিয়মিত পেতে পারো। মনে রাখবে আগামী শনিবার থেকে অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় শনিবার থেকে প্রত্যেকদিন রাত 9:30 থেকে 10:30 এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি লাইভ ক্লাস করাবো। সপ্তাহে 2 দিন ইংলিশ ক্লাস করাবো এবং তারপরে যদি তোমাদের সারা ভালো পাই অবশ্যই আমি অঙ্ক ক্লাস নিয়ে আসবো। ইংরেজিতে থাকছে 8ম থেকে 12 শ্রেণী পর্যন্ত সকল গ্রামার বিষয়। তাই তোমরা সবাই শনিবার থেকে অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয় শনিবার থেকে শুরু হবে ইউটিউবে আমার লাইভ অনলাইন ক্লাস। তোমরা প্রত্যেকেই যোগদান করতে পারো, কারণ ইংলিশ গ্রামার প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে, সেটা আমি জানি। তোমাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে, তাই সবারই কাজে লাগবে। চলো তাহলে আমরা কি করছি, অঙ্ক করছিলাম। এবার দেখো রুট ওভার দেব, কি আছে x1 মাইনাস x2 স্কয়ার দিয়েছি প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার দিয়েছি। এবার দেখো কার মান বার করব, b এবং c। তাহলে b কোথায় আছে? এখানে এটা x1, এটা y1। c কোথায় আছে? এটা x2, এটা y2। কত আছে দেখো 8। x1 এর কত আছে 8, লিখবো 8 মাইনাস মাইনাস x2 এর কত আছে 5, লিখবো আমরা 5 স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস y1 এর মান কত আছে 4, লিখবো 4 চিহ্ন কি আছে মাইনাস, এই দেখো y1 4 লিখেছি 4। এবার কি আছে y2 কত আছে 7, দেখো 7 আছে 7 লিখলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, পাশে একক লিখবো আমরা। দেখো কি আছে 8 বিয়োগ 5, 8 থেকে 5 বাদ দাও কত থাকে 3, স্কয়ার আছে স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস প্লাস দিব। এখানে কি আছে দেখো 7, এখানে আছে 7, এখানে 4, মাঝে আছে বিয়োগ চিহ্ন, বড় কে 7, 7 এর চিহ্ন মাইনাস মাইনাস দেব, 7 থেকে 4 বাদ দাও কত হয় 3, পাশে স্কয়ার আছে স্কয়ার দেব, কি লিখবো একক একক। এবার দেখো 3 3 9 হয়, মাইনাস মাঝে কি হয় প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 3 9। এবার দেখো 9 যোগ 9 কত হয় 18, 9 যোগ 9 কত হয় 18। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো বিসি এর মান পেয়ে গেলাম কত রুট ওভার 18। এবার দেখো আমাদের সূত্র থেকে বলছে আয়তক্ষেত্র কাকে বলবো? যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি সমান, কর্ণগুলিও সমান, তাকে বলবো আমরা আয়তক্ষেত্র। দেখো এর বিপরীত বাহু এটা সমান আমরা দেখিয়েছি, এই বিপরীত বা এর বিপরীত বাহু এটাও সমান দেখিয়েছি। এবার আমাদের বিষয় হচ্ছে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান আছে কিনা। যদি কর্ণ দুটির দৈর্ঘ্য সমান থাকে তাহলে আমরা বলবো এবিসিডি চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র। চলো তাহলে এবার কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? এবার আমাদের কর্ণ বার করবো। কি করবো আমরা? কর্ণ। কি কর্ণ রয়েছে? আমাদের দুটি কর্ণ রয়েছে, একটি কর্ণ এসি, একটি কর্ণ আছে কি বিডি। তাহলে আমরা কি করব? কর্ণ এসি এর দৈর্ঘ্য কি লিখবো আমরা? কর্ণ এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য।
কর্ণ এসি দৈর্ঘ্য সূত্র আমাদের একই সূত্র প্রয়োগ করব x1 মাইনাস x2 হলো স্কয়ার চিহ্ন কি আছে প্লাস y1 মাইনাস y2 হলো স্কয়ার পাশে কি লিখবো একক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি আলাদা করেছি সব তো একই আছে তাহলে হচ্ছে না কেন তোমরা অবশ্যই বসি না তোমরা মানগুলি বসাও দেখো তোমাদের হয়ে গেছে। এবার দেখো কি আছে x1 x2 কার মান ধরবো ভ্যান ac তার মানে এটা হচ্ছে a এটা x1 এটা y1 c কোথায় আছে এই দেখো c আছে এখানে c x2 এটা হচ্ছে y2 তাহলে দেখো x1 এর মান কত আছে 2 লিখবো 2 মাইনাস মাইনাস x2 মান কত আছে 5 লিখবো 5 স্কয়ার আছে স্কয়ার দেব চিহ্ন কি আছে প্লাস দেব প্লাস y1 কত আছে -2 লিখবো -2 চিহ্ন কি আছে মাইনাস মাইনাস y2 মান কত আছে দেখো y2 মান এখানে কত আছে 7 লিখবো আমরা 7 স্কয়ার আছে স্কয়ার দেব একক। দেখো 5 বড় না 2 বড় অবশ্যই 5 বড় 5 এর চিহ্ন কি আছে মাইনাস লিখবো মাইনাস 5 থেকে 2 বাদ দাও কত হয় 3 3 এর স্কয়ার দেব চিহ্ন কি আছে প্লাস এটা -2 এটা -7 কত হয় মাইনাস 2 7 কত হয় 9 এর স্কয়ার দেব একক। এবার দেখো মাইনাস মানে কি হয় প্লাস মাইনাস কি প্লাস 3 3 কত হয় 9 মাইনাস মানে প্লাস 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 9 9 কত হয় 81। এবার দেখো 81 আর 9 যোগ কত হয় 90। তাহলে শিক্ষার্থী বন্ধুরা a এবং c এই যে বাহুটি আছে এটা আমরা পেলাম কত √90 পেয়ে গেলাম। এবার আমরা কি করব কর্ণ রয়েছে BD কি রয়েছে কর্ণ BD এবার লিখব কর্ণ কি লিখব কর্ণ তোমরা অবশ্যই নিচে লিখবে কর্ণ BD এর দৈর্ঘ্য BD এর দৈর্ঘ্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা যদিও অঙ্কটি বড় হয়ে যাচ্ছে তথাপি কিন্তু অনেকটাই সহজ। এবার দেখো x1 মাইনাস x2 গল্প করতে অঙ্ক শেষ হয়ে যাবে x1 মাইনাস x2 হলো স্কয়ার। যদি একটি অঙ্ক তোমরা মাথা ঢুকাতে পারো প্রতিটা অঙ্কে একই রকম ভাবে সূত্র প্রয়োগ করবে দেখবে অঙ্ক হয়ে যাবে এমনকি শর্ট প্রশ্নগুলো হয়ে যাবে। তখন কি আছে y1 মাইনাস y2 স্কয়ার পাশে কি লিখবো আমরা একক। দেখো এবার √ওভার চিহ্ন দেবো। এবার কি আছে BD লিখেছো কি লিখেছো কর্ণ BD এর দৈর্ঘ্য দাও B এবং D BD কি আছে কোথায় আছে তাই এটা B আর এটা হচ্ছে x1 এর মান এটা y1 এর মান এটা x2 এর মান এটা y2 এর মান। তাহলে দেখো x1 এর মান কত আছে 8 লিখবো আমরা 8 চিহ্ন কি আছে মাইনাস দিব মাইনাস x2 মান কত আছে -1 এই মাইনাস গুলো কি হয় +1 এর কি দেব স্কয়ার চিহ্ন প্লাস y1 এর মান কত আছে দেখো 4 লিখবো আমরা 4 চিহ্ন কি আছে মাইনাস লিখবো মাইনাস y2 মান কত আছে দেখো 1 লিখবো আমরা 1 y2 মান কত আছে 1 আমরা লিখলাম কত 1 পাশে কি লিখবো আমরা একক। এবার দেখো 8 যোগ 1 কত হয় 9 লিখবো 9 এর স্কয়ার প্লাস 4 থেকে 1 বাদ দাও কত হয় 3 লিখবো 3 এর স্কয়ার 9 9 কত হয় 81 প্লাস 3 3 কে কত হয় 9 পাশে একক লিখবো 81 আর 9 কত হয় 90। এবার তো শিক্ষার্থী বন্ধুরা এটাও কত আসলো √90। তাহলে দেখো এই বাহুর সাথে এই বাহু বিপরীত বাহু সমান আছে এই বাহুর সাথে এই বাহু সমান আছে কর্ণ দুটি সমান আছে তার মানে লিখতে পারি এবিসি চতুর্ভুজটি একটি কি আয়তক্ষেত্র। তাই আমি এখন লিখবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এখন সবাই আমরা এখানে নিচে সবাই লিখে দেবে আমরা কি ধরেছিলাম এবিসি একটা চতুর্ভুজ ধরেছিলাম। এবার লিখবো সুতরাং ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান ও কর্ণ দুটিও সমান। অর্থাৎ দেখো কি আছে AB সমান সমান
ডিসি বা সিডি, কমা এডি সমান সমান কি দেওয়া আছে, এডি সমান সমান বিসি, তারপর কি দেওয়া আছে কর্ণ, কর্ণ কি দেওয়া আছে এসি, কর্ণ কি এসি সমান সমান কর্ণ কি দিব, কর্ণ কি আছে দেখো এসি, কর্ণ এসি সমান সমান কর্ণ বিডি। তাহলে দেখো আমাদের এবিসিডি চতুর্ভুজের বিপরীত যে বাহুগুলি আছে সেই বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর সমান ও কর্ণ দুটিও সমান, অর্থাৎ এবি সমান সমান সিডি, এডি সমান সমান বিসি, কর্ণ এসি সমান সমান কর্ণ বিডি। এগুলি আমরা অঙ্ক করে প্রমাণ করে দেখালাম, তাই আমরা এখন লিখতে পারি। সুতরাং আমরা লিখব, সুতরাং এবিসিডি চতুর্ভুজটি, দেখো চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র এটা আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এবারে কেউ যদি লেখো 2,-2 8,4 5,7 এবং -1,1 বিন্দুটি যোগ করে একটা আয়তক্ষেত্র আমরা তৈরি করতে পারি, তাহলে ওটাও লিখতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 13 দাগের অঙ্কটি শেষ করলাম। এবার দেখো 14 দাগের অঙ্কটি কি বলছে দেখাই যে, দেখো এই 14 নম্বর অঙ্কটা একটু বড় হবে, তারপরে প্রশ্নগুলি কিন্তু একদম মুখোমুখি হয়ে যাবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এমসিকিউ প্রশ্নগুলো কখনোই কিন্তু তোমরা মুখস্থ করবে না। তোমাদের সামনে বছর মাধ্যমিক পরীক্ষা রয়েছে, এখন যদি আমি তোমাদের বলে দেই উত্তরমালা দেখে এমসিকিউ প্রশ্নগুলো তোমরা করে যাবে, স্কুলেতে প্রশ্ন হবে, তোমাদের কমন পড়বে, তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা তোমাদের পস্তাতে হবে। কেননা মাধ্যমিক পরীক্ষা কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসে, সেটা মাথায় রেখে কিভাবে হবে সূত্র প্রয়োগ করে কিভাবে উত্তর আনবো আমি তোমাদের এখন থেকে সেই প্র্যাকটিসটা করাবো, যাতে মাধ্যমিক পরীক্ষা যখন দেবে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখো কি বলছে, 2,5 5,9 9,12 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। শিক্ষার্থীদের একটা ছবি এঁকে নিচ্ছি, দেখো দেখো আশা করি তোমরা মোটামুটি ভাবে একটু অনুমান করতে পেরেছো। যদিও হয়তো মাপে মিলবে না, এটা যদি x হয় এটাও x, এটাও x, এটাও x, কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা কর্ণ যে আসবে, কর্ণ যে হবে এখানে কর্ণ, এই কর্ণ দুটো কিন্তু এক হয়নি। এখানে যে কর্ণ দুটো হবে সেই কর্ণ দুটি কিন্তু একটা ছোট আছে একটা বড় আছে। বাহু চারটে, এটা যদি x হয় এটাও x হবে, এটাও x, এটাও x। আর কর্ণ কি হবে, এটা যদি 5 হয় এটা কত হবে 7 হবে। তার মানে চিত্রের রম্বসের সংখ্যা যেটা, প্রতিটি বাহুর যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণ দুটি সমান নয়, কর্ণ দুটি ইজ নট ইকুয়াল, তখনই কি হবে সেই চতুর্ভুজটি একটি রম্বস হবে। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আমাদের প্রমাণ করতে হবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটি অসমান। এটা প্রমাণ করলে আমরা লিখতে পারবো যে বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে। তাহলে চলো আমরা ধরে নিচ্ছি, কি লিখবো ধরি, দেখো 14 নাম্বার দিয়ে লিখবো ধরি, ধরি লিখে কমা দেবো, কি লিখবো 2,5, এটা লিখবো আমরা এ বিন্দু, কি লিখবো এ, ধরি লিখে কমাতে হলো এ 2,5, কমা কি লিখবো বি, কি আছে 5,9, তাহলে কি আছে সি, কত আছে 9, দেখো আছে 9,12, তাহলে কি আছে ও ডি, কত আছে ডি 6,8। লিখবো বিন্দুগুলি যোগ করলে এবিসিডি চতুর্ভুজ উৎপন্ন হয়, এবিসিডি একটি চতুর্ভুজ উৎপন্ন হয়। দেখো শিক্ষার্থী বন্ধু, আমি কিন্তু চতুর্ভুজ ধরে নিলাম, কি ধরে নিলাম চতুর্ভুজ ধরে নিলাম, এখানে আছে কিন্তু রম্বস। আমরা তখনই এই চতুর্ভুজটিকে রম্বস করবো যখন চারটি বাহুর দৈর্ঘ্য পরপর সমান বের হবে
এবং কর্ণ দুটি অসমান বের হবে। তাহলে চলো দেরি কেন, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমরা লিখবো। কি লিখবো আমরা? এবি বাহুর দৈর্ঘ্য। কি লিখবো? এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য রুট ওভার কি লিখবো? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস কি হবে? y2 স্কয়ার। পাশে লিখবো আমরা একক। দেখো কি আছে? ab, তার মানে এটা হবে x1, এটা y1, এটা x2, এটা কি হবে? y2। তাহলে দেখো কি আছে? x1 কত আছে? দেখো 2, x1 কত আছে? 2, লিখবো 2 মাইনাস মাইনাস x2 কত আছে? 5, লিখবো 5, তারপরে স্কয়ার আছে, স্কয়ার লিখবো, চিহ্ন কি আছে? প্লাস, প্লাস দিব। y1, দেখো y1 কত আছে? 5, লিখবো 5 মাইনাস মাইনাস y2 কত আছে? y2 কত আছে? 9, লিখবো 9 স্কয়ার, পাশে একক দিব। দেখো 5 থেকে 2 বাদ দাও, মাইনাস 3, কেননা বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে, চিহ্ন প্লাস দিব। 9 থেকে 5 বাদ দাও হয় মাইনাস 4, বড় সংখ্যা আছে মাইনাস চিহ্ন আছে, তাই মাইনাস চিহ্ন দিলাম। বড় সংখ্যার আগে চিহ্ন মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। তো মাইনাস মাঝে প্লাস, 3 3 9, মাইনাস মাঝে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 4 4 16। দেখো 16 আর 9 যুক্ত হয় 25, 25 কি মান হতে হয়? 5 5 25। তাহলে কত আসলো শিক্ষার্থী বন্ধুরা? দেখো এবি মান আসলো 5 একক। তার মানে আমরা এবি মান পেলাম কত? 5। এবার এবি পরে কি আসবে? বিসি। কি লিখব আমরা? বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য সূত্র, একই সূত্র লিখবে। কি লিখবে? x1 মাইনাস x2 স্কয়ার, আর কি লিখবে? প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে লিখবে একক। কি লিখবে? একক। এবার দেখো যখন বিসি তোমরা ধরেছো, বি এবং সি ধরবে, তখন দেখো x1 হবে এটা, y1 হবে এটা, x2 হবে এটা, y1 হবে, y2 হবে এটা। তাহলে দেখো x1 এর মান কত আছে? এখন 5, লিখবো 5 বিয়োগ বিয়োগ দিব। x2 আছে, দেখো x2 মান কত ধরেছি? 9, লিখবো আমরা 9 স্কয়ার আছে, স্কয়ার দিব, চিহ্ন কি আছে? প্লাস প্লাস, কি আছে? y1 এর মান কত আছে? 9, লিখবো আমরা 9, চিহ্ন কি আছে? মাইনাস, লিখবো মাইনাস। y2 মান কত আছে? 12, লিখবো আমরা 12 স্কয়ার আছে, স্কয়ার দেব, পাশে লিখবো আমরা একক। দেখো 9 থেকে 5 বাদ দিই কত হয়? বড় সংখ্যা 9, 9 এর আগে মাইনাস, মাইনাস দেব। 9 থেকে 5 বাদ দাও 4, 4 এর দেব স্কয়ার, চিহ্ন প্লাস। 12 থেকে 9 বাদ দাও কত হয়? মাইনাস 3, কেননা বড় সংখ্যার চিহ্ন মাইনাস আছে, মাইনাস দিলাম। 12 থেকে 9 বাদ দাও কত থাকে? 3, পাশে লিখবো আমরা একক। এবার দেখো মাইনাস মাঝে কি হয়? প্লাস, 4 4 16, মাইনাস মাঝে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 3 3 9, লিখবো আমরা একক। 16 আর 9 যুক্ত হয় 25, দেখো 16 আর 9 যুক্ত হয় 25, 25 কে মান কত হয়? 5 5 25। তাহলে দেখো আমরা বিসি এর মান কত পেলাম? 5। কত পেলাম? বিসি মান 5। দেখো একক আমরা পেয়ে গেলাম। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি মান আসবে? এবার দেখো এবি গেল, বিসি আসবে, এবার আসবে সিডি। কার মান আসবে এবার? এবার লিখবো আমরা সিডি বাহুর দৈর্ঘ্য। কি লিখবো আমরা? সিডি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই একটু মুছে নিচ্ছি। আমরা কি লিখবো এবার? সিডি বাহুর দৈর্ঘ্য লিখবো। দেখো সিডি বাহুর দৈর্ঘ্য কি লিখবো আমরা? কি লিখবো? সিডি বাহুর দৈর্ঘ্য। আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো। ইতিমধ্যে হয়তো তোমরা অনেকে একা একাও করে ফেলেছো। দেখো সূত্র কি? একই সূত্র আছে, কি? x1 মাইনাস x2 স্কয়ার, চিহ্ন প্লাস, y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবো? একক। দেখো বন্ধুরা x1 কিন্তু হচ্ছে সিডি, এটা হচ্ছে x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে দেখো কি ধরবো? x1 বলতে কি আছে? 9, লিখবো 9, চিহ্ন কি আছে? মাইনাস, মাইনাস দিব। x2 কত আছে? 6, লিখবো 6 স্কয়ার আছে, স্কয়ার দিলাম, চিহ্ন প্লাস, প্লাস দিলাম। y1
y1 এর মান কত আছে দেখো 12, লিখবো 12, চিহ্ন কি আছে দেখো মাইনাস, মাইনাস দেব। y2 মান কত আছে 8, লিখবো 8, পাশে আছে একক, লিখবো একক। দেখো 9 থেকে 6 বাদ দাও কত হয় 3, 3 এর স্কয়ার দিব, চিহ্ন প্লাস, 12 থেকে 8 বাদ দাও 4, 4 এর স্কয়ার দিব, পাশে একক। তো 3 3 9, কত হয় 4 4 16, 3 3 9, 4 4 16। দেখো 9 আর 16 যোগ কত হয় 25, 5 5 কত হয় 25। তাহলে দেখো আমরা সিডি বাহুর মান কত পেলাম 5, এটা 5 পেলাম। এবার দেখো আমাদের কি বাকি আছে, এবার দেখো বাকি আছে আমাদের ডিএ। আমরা এবার কি লিখবো, ডিএ বাহুর দৈর্ঘ্য বার করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা কি করবো, আমরা ডিএ বাহুর দৈর্ঘ্য বার করবো। লিখবো ডিএ বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য সূত্র কি বলছে আমাদের, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে কি লিখবো আমরা একক। ঠিক আছে, এবার দেখো যখন ডি এ ধরেছো তখন কি হবে, এই ডি এর ক্ষেত্রে যে স্থানাঙ্ক আছে প্রথম হবে x1, এটা y1, এর এখানে কি হবে এটা x2, এটা হবে y2। ঠিক আছে, দেখো x1 এর মান কত আছে 6, x1 এর মান কত আছে এখানে 6, আমরা 6 লিখলাম, মাইনাস মাইনাস x2 এর মান কত আছে এখানে 2, দেখো x এর মান কত আছে 2, আমরা 2 লিখবো, তার সাথে স্কয়ার দেব, প্লাস প্লাস y1 এর মান কত আছে দেখো 8, লিখবো আমরা 8, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিব। y2 আছে দেখো, y2 মান কত আছে দেখো, y2 মান আছে কত 5, লিখবো আমরা 5, কিউ স্কয়ার, পাশে কি লিখবো আমরা একক। দেখো 6 থেকে 2 বাদ দিলে হয় 4, 4 এর স্কয়ার, প্লাস 8 থেকে 5 বাদ দিলে 3, 3 এর স্কয়ার, 4 4 16, প্লাস 3 3 9, 16 9 যোগ করতে হয় 25, সমান সমান হতে হয় 5 5 25। এই 5টা তোমরা এই পাশে লিখতে পারো, 5 5 25, 25 কি ভাঙলে হতে হয় 5 5 25। তাহলে দেখো এটা মানে পেলাম 5। তার মানে এবিসিডি যে চতুর্ভুজটি রয়েছে, এবিসিডি চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে এটা এখন বর্গক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে। যদি কর্ণ দুটি সমান হয় তাহলে বর্গক্ষেত্র হবে, যদি কর্ণ দুটি অসমান হয় তাহলে এটি রম্বস হবে। তাহলে দেখো এখন আমাদের কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। দেখো দুটি কর্ণ আছে, কর্ণ দুটি বার করলেই আমাদের এখন আমরা লিখতে পারবো চতুর্ভুজটি বর্গক্ষেত্র না চতুর্ভুজটি একটি রম্বস। দেখো প্রশ্ন আমাদের কি বলছে, রম্বস প্রমাণ করতে বলছে। চলো তাহলে দেখে নেই কি রয়েছে, কর্ণ এ এবং সি। লিখবো কর্ণ এ সি দৈর্ঘ্য, কর্ণ এ সি এর দৈর্ঘ্য, কর্ণ এ সি দৈর্ঘ্য কি হবে x1 মাইনাস x2 এর স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর স্কয়ার, পাশে কি লিখবো একক। দেখো শিক্ষার্থী বন্ধুরা x1 বলতে কি হবে, এবার a এবং c, a এবং c, ac যদি হয় তাহলে এর মান এখানে হবে x1 y1, c মান হবে এখানে x2 y2। তাহলে x1 এর মান কত আছে এখানে দেখো 2, লিখবো 2, মাইনাস মাইনাস x2 এর মান কত আছে 9, দেখো x2 এর মান কত আছে 9, লিখবো 9, স্কয়ার আছে স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, প্লাস দিলে প্লাস দেব। y1 মান কত আছে 5, লিখবো 5, চিহ্ন কি আছে মাইনাস মাইনাস, y2 কত আছে মান 12, লিখবো 12, স্কয়ার পাশে একক। দেখো 9 12, 9 এর ঠিক আছে মাইনাস, মাইনাস চিহ্ন দেব, 9 থেকে 2 বাদ দাও 7, স্কয়ার আছে স্কয়ার দেব, চিহ্ন কি আছে প্লাস, প্লাস লিখবো। 12 থেকে 5 বাদ দাও কত হয় 7, 12 থেকে 5 বাদ দাও 7, স্কয়ার আছে আমরা স্কয়ার দেব, পাশে একক। দেখো মাইনাস মাইনাস প্লাস, 7 7 49, মাইনাস মাইনাস প্লাস প্লাস 7 7 হয় 49 একক। এবার দেখো
9 9 18 8 হাতে আছে 1 4 4 8 একে 9 তাহলে কত আসলো 98 রুট ওভার 98। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এসি মান পেলাম রুট ওভার 98। এবার দেখো আমাদের কর্ণ কি রয়েছে বিডি। লিখব কর্ণ বিডি এর দৈর্ঘ্য, বিডি এর দৈর্ঘ্য আমরা রুট ওভার দিব x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার, পাশে লিখবো আমরা একক রুট ওভার দিব। দেখো বিডি, তাহলে বিডি যদি আসে দেখো বির ক্ষেত্রে এটা হবে x1, এটা y1, এটা হবে x2, এটা হবে y2। তাহলে দেখো কি হচ্ছে x1 এর মান কত আছে এই 5, লিখবো আমরা 5 মাইনাস x2, x2 মান কোনটা হবে এই যে 6, কত আছে 6, লিখবো 6 স্কয়ার, চিহ্ন কি আছে প্লাস y1, y1 মান কত আছে 9, লিখবো শিক্ষার্থী বন্ধুরা আমি 9, চিহ্ন কি আছে মাইনাস মাইনাস y2, y2 মান কত আছে 8, y2 মান কত আছে 8, লিখবো আমি 8, পাশে স্কয়ার আছে স্কয়ার দেব। দেখো আমরা যখন বিডি ধরেছি তখন আমাদের লক্ষ্য হচ্ছে বিডি, তাহলে বি স্থানাঙ্ক প্রথমটা হবে x1 আর পরেরটা হবে y1, ডি স্থানাঙ্ক প্রথমটা হবে x2 আর পরেরটা হবে y2। তাহলে দেখো x1 কত আছে 5, লিখেছি 5, সূত্রের চিহ্ন মাইনাস আছে মাইনাস দিয়েছি, x2 মান কত আছে 6, লিখেছি 6, স্কয়ার আছে স্কয়ার দিয়েছি, চিহ্ন প্লাস প্লাস দিয়েছি, y1 দেখো y1 কত আছে 9, লিখেছি 9, চিহ্ন কি আছে মাইনাস মাইনাস দিয়েছি, y2 দেখো y2 কত আছে 8, লিখেছি 8। এবার দেখো 6 থেকে 5 বাদ দাও -1, বসার চিহ্ন মাইনাস তাই মাইনাস দিলাম, চিহ্ন প্লাস, 9 থেকে 8 বাদ দাও 1, 1 স্কয়ার, পাশে কি লিখবো একক, মাইনাস প্লাস এককে 1 প্লাস এককে 1, 1 যোগ 1 কত হয় 2, 1 যোগ 1 কত হয় 2, তাহলে এখানে কত আসলো শিক্ষার্থী বন্ধুরা রুট ওভার 2। এবার দেখো তাহলে আমরা কিন্তু পেলাম দেখো কর্ণ দুটি অসমান। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা যে এবিসিডি চতুর্ভুজের, তাহলে দেখো কর্ণ দুটি কি অসমান আসলো আমরা দেখে দিলাম। এখন আমরা লিখবো, সুতরাং কি লিখতে পারি, এ বি সি ডি চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু কর্ণ দুটি সমান নয়। তাই আমরা লিখতে পারি সুতরাং 2,5 5,9 এবং 9,12 এবং দেওয়া আছে 6,8 বিন্দুগুলি কি আছে পরস্পর যোগ করলে উৎপন্ন হয় রম্বস উৎপন্ন হয়। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে